যে একটি নতুন ভূতের গল্প দিচ্ছি। বটগাছের কান্না। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল বটগাছ। দিনের আলোতে সেই গাছটির সবুজ ছায়া আর পাখির কোলাহলে ভরা থাকত, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর সবার মনে ভয়ে ঢুকত। শোনা যেত, বটগাছের নিচে নাকি রাত হলেই কান্নার শব্দ শোনা যায়। এক রাতে রাকিব, গ্রামের সাহসী যুবক, তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে ঠিক করলো কান্নার রহস্য উদ্ঘাটন করবে। মশাল হাতে গাছের নিচে গিয়ে তারা দেখতে পেল চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ করেই মৃদু কান্নার শব্দ শোনা গেল। শব্দটা এত করুণ যে সবার শরীর কাঁপতে শুরু করল। রাকিব সাহস করে আওয়াজের দিকে এগোল। গাছের ফাঁক দিয়ে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে মাটিতে বসে কাঁদছে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো, আর দেখা গেল তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা। রাকিব ভয় সামলানোর চেষ্টা করল। সে মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি হালকা গলায় বলল, আমি নীলা। আমার বিয়ে হওয়ার দিন আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল। সেই দিন থেকে আমি এখানেই আছি। কেউ আমার বিচার করেনি। আমাকে মুক্তি দাও। রাকিব আর তার বন্ধুরা সকাল হলে গ্রামের মুরব্বীদের সব জানালো। গ্রামের সবাই মিলে নীলার আত্মার শান্তির জন্য কাজ করলো। এক রাতের মধ্যেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। বটগাছটা আবার স্বাভাবিক হয়ে উঠল, কিন্তু কেউ আর রাতে ওখানে যেতে সাহস করে না। নীলা শান্তি পেলেও তার স্মৃতি গাছটায় রয়ে গেছে। শেষ কথা, এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়, এবং মৃতদের সম্মান জানানো আমাদের কর্তব্য। আপনার গল্প কেমন লাগলো? আরও ভয়ানক বা রোমাঞ্চকর কিছু চাইলে বলুন।